আমি মাঝে মাঝে মিডিয়া এক সময় পুরো বন্ধ করে দিছি, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেবো কিনা, চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার নাই, ওরা যদি একটু কইরা উন্নতির ফায়দা হয়তো করবে, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয় তাহলে এই সুযোগটা আমরা হুশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা পুরোটা না চাইরা 5 মিনিট, এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় নাই, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখি আবার ওরা শুরু করে তাই আমি বন্ধ করে দিই, দরকার নেই। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? এই জন্য চিন্তায় আছে আবারও কি বন্ধ করবো কিনা। আমি বলে দিছি সবগুলোর যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিক কে? তুই যদি কও আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো, কোটিপতিরা সব শান্তিতে থাকতো না? একজনও শান্তিতে আছে? শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা 5-10 হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় পড়তো। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে 5 টাকায়ও দিতে পারে, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে না। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শুনো না, বয়ে বয়ে আলেমদের বয়ান শুনো, নিজেও বয়ান শুনো, তওবা করো। খানা যে নিজের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া বলারে খাওয়াবা, মায়েরে খাওয়াবা, হালাল করে খাওয়াও। কোন আলেমের বরদোয়া নিও না, খবরদার। বরদোয়া মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বরদোয়া চলে আসে। আর মানুষের বরদোয়া মারাত্মক। এ আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি। আমি কোন একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোন এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোন লাইনে, এই ছবিটারে এক করে একসাথে দিয়া, এগুলো ছাড়া এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জমিটা হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষের কি বয়ান করো? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাই দিয়েছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আসবে। এতে যদি 5 টাকা হয়, ওই 5 টাকা আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করো। এ অনেকের দাড়ি নেই, ওই সামনে থেকে এই চিন্তা, সব চিন্তা করে এই চিন্তা করতে বাদ দিয়ে দিল, সব নামাজ ঠিক মতো পড়ে না। আমি তো একটা কিছু লাইন করছিলাম যে হেডি ওনার কথা হলি না, সব বাদ দিন, নামাজ নাই, খালি ধান্দা করে থাকো। নামাজ টামাজ না পড়লে জবকে দিন। আল্লাহ একটা রাস্তা খুলে দিছে, রিজিকের মালিক কে? আল্লাহ রাস্তা খুলে দিছে, এটাকে আল্লাহর মুহাব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, তুমি কেন এটাকে বন্ধ করে? তোমার সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেল, তুমি একা। আল্লাহ হেদায়েত দান করেন। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকেই বলি, সবার ওলামায়ে কেরামের পুরো বয়ান দিন। এরপরে যদি কাট করে ছাড়ে, এদিন একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উঠে। এরপরে যদি না, তুমি সব কিনে বিদায় সালাম। আর আমার রেকর্ড দরকার না। আমি বান্দার গ্যারান্টি না থাকলেও বহু আল্লাহ পাকের খাস বান্দা এখানে আছেন যাদের আমিন কবুল হওয়ার আশা করা যায়। প্রথমে দোয়া করি আল্লাহ মাহফিলের বরকতে গোটা এলাকা বরকতপূর্ণ করে দেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার স্থায়ী জায়গার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেন। ঘর করার জন্য অনেক অর্থের প্রয়োজন, ইট বালু সিমেন্ট রডের প্রয়োজন, আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করেন। আল্লাহ পাক জানেন কিভাবে করবেন। আল্লাহ আসমান থেকে নিচে এসে দিবেন না,
আল্লাহ পাক কোন বান্দা বান্দির মাধ্যমে করবেন। আল্লাহ যাকে পছন্দ করেন, যার টাকা আল্লাহর কাছে মহব্বতের হবে, এরকম এক বান্দা হোক বান্দি হোক, আল্লাহ তার টাকা কুদরতের দ্বারা কোরআনের এই মাদ্রাসার দরওয়াজায় পৌঁছায় দেন। ওলামায়ে কেরাম কারো কাছে গিয়া সুয়াল করবে, দৌড়াবে, এটা শান না। ওলামায়ে কেরামের কাছে অন্য উম্মতরা আসবেন, এটাই শান। আল্লাহ পাক সে ব্যবস্থা করে দেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো, হক আদায় করে বা ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আল্লাহর রাসূল এখানে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল করে দিবেন। হাদিসটা রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে ব্যক্ত করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর, কি পরিমাণ? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের গার্ডিয়ান, সন্তান মা বাবার অধীন, অতএব মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক ইমাম, খতিব, মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওই অঞ্চলের ভোটারদের দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা রেডি হও, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন মা বাবা সবসময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা। স্বামীকে চিন্তা করতে হবে স্ত্রীর দায়িত্ব পালন করছেন কিনা। কিয়ামতের দিন আল্লাহ পাক কড়ায় গন্ডায় হিসাব নেবেন। হিসাব নিয়ে এরপরে আল্লাহ ফয়সালা দিবেন। আল্লাহ চাইলে সব পারেন, তারপর সাক্ষী পেশ করবেন সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে। একটা বিচারের ফয়সালাও আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না। সাক্ষীও একটা হবে না। জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন, আমল নামাকে সাক্ষী বানাবেন, ফেরেশতাকে সাক্ষী বানাবেন। এগুলোর সাক্ষী নিয়া এরপরে আল্লাহ বিচারের ফয়সালা দিবেন। অতএব দায়িত্ব পালন করার দরকার। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি? সন্তান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিলেন। বাবা না, সন্তানের বিরুদ্ধে বিচার দিল বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে তলব করলেন যে আপনি যেই সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন, সন্তানকে হাজির করেন। সন্তান আসলো। এই সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে? ওমর ফারুক বললেন, হ্যাঁ আছে। বাবা পালন না করলে অসুবিধা বলে আছে? আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় করে নেই। প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে, ভালো ভালো মা ঘরে আনে নাই।
দ্বিতীয়, আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, প্রথম কি হক ছিল? বলে একটা সুন্দর নাম রাখবে। বলে না, আমার নাম সুন্দর রাখে নাই, জউল নাম রাখছে। আমরা বলি জুয়েল, সন্তানের নাম কোয়েল, দোয়েল, হাসি, বৃষ্টি, সবুজ, গম্বুজ, সন্তানের নাম, যেগুলো মুখে নিতে লজ্জা লাগে। অথচ সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান নামে কোনো ছেলে নেই। সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোনো মেয়ে। আমরা কেন এত বেহায়া বেলাজা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম? কোরআন হাদিসে কি ইসলামের নামে টান পড়ছে? কেন রাখেন না? আল্লাহ এমনি শান্তি দিবে, আল্লাহ আপনার কাছে ঠেকা। অথচ সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন একটা মানুষকে শুধু নামের বরকতে নাজাত দিয়ে দিবেন। সন্তানের নাম সাগর, হৃদয়, নদী, খাল বিলটা বাদ আছে, খাল বিল, মানে এর থেকে নির্লজ্জতার কিছুই হতে পারে। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমানই নেই। এগুলো কেন হচ্ছে? শুধু লজ্জা নাই। আগের দিন, আগে বলতে কি ৫০ বছর আগে আমরা দেখছি, আমাদের বয়স আর কত, বাচ্চা হলে মুরব্বীরা আলেমের কাছে যাইতেন, হুজুর একটু খেজুর চিবাইয়া দেন, মিষ্টি চিবাইয়া দেন, আর বাচ্চার একটা নাম রেখে দেন। হুজুর টুজুর লাগে না, মোবাইল খুইলা গুগলে ঢুকছে, হ্যাঁ গিয়ে নাম দেখে, সন্তানের নাম আছে সব লাইন, সবুজ, পুতুল, হ্যাঁ সেন্টু, আরো কত কিছু আছে, বাচ্চাগুলো রেখে দিচ্ছে। আর কেউ কেউ চালাক আছে, ওরা ভালো একটা নাম রাখে ঠিক, কিন্তু ওটা ডাকে না। সন্তানের নাম বিপদ, বিপদ, সন্তান বিপদ। একজন হইনাকে আমার তো মহাবিপদ। এরপরও বাংলাদেশে কিছুটা এই ওয়াজ মাহফিল ঢাকাতে আছে, এখন এই ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কোরআনের আওয়াজের সাউন্ড কমাও, বহু বন্ধু আছে, গানের সাউন্ড কমাও, একজন বন্ধু হইল। এই জন্য কাকে আপনি দোষ দিবেন? সব আওয়ামদের উপরে দোষটা চাপাই দিলে হবে না, নিজের ঘরেও কিছু দোষ নেওয়া দরকার। নিজের ঘরেও, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। মা বাবার দায়িত্ব সন্তানের উপর, প্রথম একটা নাম রাখবে। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও সন্তানের মা বাবা, জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয়, ভালো একটা নাম রাখো। 7 দিনের দিন তার চুল ফালাও। সমর্থবান যদি হও, আকিকাটা দাও। সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রাহমাতুল লিল আলামিন। নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা, সবগুলো বেয়াদবি, সবগুলো বেয়াদবি। জন্ম নিছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান। শিক্ষকের সাথে বেয়াদবি করে কেন? বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক, কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় না, মুহাম্মদের শিক্ষা পায় নাই। সালামটা দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, দুনিয়ার সব পাস,
দুনিয়ার সব পারে আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারেন। আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় বইয়ে বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? হ্যাঁ, অথচ বিয়ে পাস এই শব্দ দুইটা পারে না। সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে উড়ুক। নির্লজ্জ মুসলমান সালামটা পর্যন্ত শিখে নাই। সালাম দেয় মানে তোর উপরে গজব, সালামালাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। অথচ সালাম শান্তি, আসসালামু আলাইকুম বাস এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না, দুনিয়ার সব আকাম পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আপনারা সিললেনের কিছু আছে ভালো, এত গজব গেল দেশটা, এরপর ভালো হইলেন না। আপনারা এই আবেগ টাবেগ দিয়া আমাকে হুজুর বহুত বিপদে ফেলাইছে, আর কত ফেলবেন? বহুত তাল দিছেন হুজুর গো, ইমামরে দিয়া নাই, আমনে নাই, ইমামের তাল দিছেন আজকে সাইজ করে লাইবেন এই সাইজ। হুজুর তো বুঝে লাইছে যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়বে, এমন করা করছে সব গেছে গে হে নাই। এখন এক দরকার সূর্য ডুবার আগে যেন আপনি বাড়িতে ঘুরে আইয়েন, বাস গেছে ইমাম সাহেব। এই সমস্ত আবেগ বন্ধ করবে। এটা ওয়াজের প্যান্ডেল, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, রাজনৈতিক দলের লোক আসছে না। এই আপনাদের চাষারা কোন রোডের পাশে আওয়ামী লীগ ওয়ালারা যদি জনসভা দেয় বিএনপি যাবে? এই সত্য কথা বলবে, বিএনপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ যাবে? এখানে সব আসছে কেন একসাথে? বুঝেন কিছু, আবেগ দেখান না। হুজুর ইমান মাফেন বয়ে বয়ে, কিছু হুজুর আছে আপনাদের আবেগে লাফা। আওয়ামী লীগের লোক আসবে কেন? বিএনপির লোক আসবে কেন? এটা কোরআনের মাহফিল, এখানে আমল আখলাকের কথা হবে, এখানে রাজনীতির লোক আসছে কেন? কয়েকটি সব গাট্টি বেঞ্জারা পর্দার বাইরে ফালায় দিচ্ছে। এখানে আসছে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। কি মসজিদে তাবলীগওয়ালারা ডাকে, সরমনেওয়ালারা যাবে? কথা বলেন না। সরমনেওয়ালারা যদি এখানে জিকির হবে, তাবলীগওয়ালারা বসবে? বসে না, স্বাভাবিক। সোজা কথাটা স্বীকার করেন না কেন? এখানে সবাই আসছে, তাবলীগের লোক নাই, সরমনের লোক নাই, উজানির লোক নাই, গাঞ্জা করো, বেনামাজিও, বেপর্দাওয়ালা, পিছনে আমারে কাফের বলে সেও আছে। বুঝতে হবে এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। এটা রাজনীতির মঞ্চ, রাজনীতির বক্তা, এই রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। আমি যদি রাজনীতি করতে মনে চায় প্রচলিত, তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না? কি নাস্তিকদের মঞ্চ আছে, নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুর মঞ্চ আছে না? কথা বলেন না কেন? রাজনীতি করতে চাইলে হুজুর মঞ্চে যাও। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামায়াত, অভাব নাই, ওখানে গিয়ে চিৎকার দাও। সরকার 12 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায় না। কি কথা বলেন না কেন? এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ। আমাদের মুরব্বী যার 45 মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত ডাকাত 5 ওয়াক্ত নামাজি হয়েছে, চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। জীবনভর দেখছি আর শিখছি। কি দেখছি? বয়ানের স্টাইলে জাহান্নামের বয়ান, মনে হয় সে দুনিয়াতে নাই। কবরের আযাবের বয়ান, কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। আমরা খালি কবরের ওয়াজ করি কেন? আমরা কেন জাহান্নামের ওয়াজ করি? কি ওয়াজ করব? আল্লাহ করলে আমি করব না কেন? কি আজীব ব্যাপার। আমার রাসূলের যুগে
আলাদা কোনো রাজনৈতিক পার্লামেন্ট ছিল না। যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ। মসজিদেই ইমামত, মসজিদের মাধ্যমেই খেলাফত। কথা বুঝেন নাই? আর এখন মঞ্চ আলাদা হয়ে গেছে না? আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব, সরমনের হুজুর আসবে, অমুক আসবে, তাহলে এখানে সবাইকে আসবে? বলেন, সত্য কথাটা বলেন, আসবে? সহজ কথাটা কেন বুঝেন না? আবার যখন সরমনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন, মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক, কবর জগৎ, আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই। সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে, মনে হয় রাজনীতির শিক্ষক হয়ে মানুষকে রাজনীতি শিখায়। থানায় আসামি ধরিয়া নিয়ে পুলিশে পিটাচ্ছে, কোনো কাম দেয় না, হুদা চিৎকার দেয়, চোখে বানিয়ে দেয়। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে, কাঁদতেছে, ওরে মারলো কে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা জায়েজ নেই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব হবে না। এই লোকগুলোর কি করা যায়? আল্লাহ কয় এদের ওয়াজ করো, ওয়াজ। কেমনে ওয়াজ করবা? মাঝে মাঝে কিয়ামতের ঘটনা কও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ, নেক আমল করলেই শান্তি। মাঝে মাঝে কিসসা কাহিনী কও। কি কও? কিসসা কাহিনী কও। ওরা কিসসা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব। ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কিসসা নাই। এই পণ্ডিত সাহেবেরা বলেন না কেন? কোরআন শরীফে সাপের কিসসা নাই। কোরআন শরীফে গরুর কিসসা দিয়েই তো সূরা বাকারা শুরু। কিসসা কাহিনী কয়। কিসসার গাইড বুক শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। পিপিলিকার কিসসা নাই কোরআনে, হাতির কিসসা নাই, বাঘের কিসসা নাই। কি আজীব কথা। মশা মাছির কিসসা আছে না নাই? স্পষ্ট সূরা আনকাবুত, সূরা নামল পিপিলিকার সূরা, সূরা ফিল হাতির সূরা। এই সব ভেজালের মূল। আমি তো মাঝে মাঝে কই যেন জলে একদল। আমি যে বলি বেঈমান নিয়ে টেনশন নাই, টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক নিয়ে। ভেজাইলে হলো মুনাফিকরা চাপাবাজি করে আমরা ইসলাম চাই। আমার দাড়ি নেই কেন? ইসলাম চাই। মাথায় টুপি নেই কেন? ইসলাম চাই। মদিনার পোশাক নাই কেন? চাপাবাজি করে আমরা ইসলাম চাই। ইসলাম চায় না, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার চেয়ার চায়। আল্লাহ হেদায়েত দান করুন। আজকে সারা দেশের মধ্যে হাজারো লাখো মানুষ দ্বীনের পথে তাবলীগের কারণে। কি ঠিক না? রহমতের নবী, কত নরম প্রকৃতির নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, সব মানুষ জাহান্নাম। কিন্তু নামের ব্রেক লাগাইছেন পরে। নবী কি কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মতেরা জান্নাতি। পরে গিয়ে কয় কিন্তু আল্লাহ কয় আগে সব কি? কথা বল, সব জাহান্নামী। কিন্তু লাগায় কয় না, 4 গুণালারা জান্নাতি। আর নবী আগেই কয় সব জান্নাতি। রহমতের নবীর রহমতের আওয়াজ। কিন্তু যারা আমি মুহাম্মদের মানে না, তারা না। মোহাম্মদের মানে না,
তারা সাহাবায়ে কেরাম কে রাসূলুল্লাহ মানে না কারা না, আবার ওদিক গেলে আরেক জামিন। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এক যুবক গেছে নবীর গেছে, কোথায়? এই কথাটা সেদিন এক জায়গায় বলছিলেন, নবীজির কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ একটা পাপের অনুমতির জন্য। কিসের? বুঝেননি আমার কথা? বুঝেন কিসের অনুমতি? আচ্ছা চিন্তা করেন তো, দোজাহানের সরদার, তার কাছে সাহাবায়ে কেরাম বসা, কষ্টি পাথর সব। এই যুবক গিয়ে আমি একটা পাপ করবো, অনুমতি চাই। কি পাপ? জিনা করবে। কি করবে? আচ্ছা আমার দ্বারা যদি এরকম কেউ ওই রাস্তায় একজনে ধরছে, কই যাও? হুজুরের দ্বারা। কেন? এই পাপের জন্য অনুমতি। কি পিঠাটা তো হয়নি, শুরু হয়ে যাবে। তোরা হেনি অনুমতি দিয়ে দিই। স্বয়ং রাসূলের কাছে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভেতরে রাগ থাকলেও চুপ, কারণ রহমতের নবী এখানে হাজির। দেখেন সব সাহাবায়ে কেরাম গলায় হাত দিয়া একটা মহব্বতের আলিঙ্গন দিয়ে এবার কয়, তুমি জিনা করবা? কার সাথে? তোমার বোনের সাথে? কেউ করে? ও তাহলে তোমার আম্মুর সাথে? নাউযুবিল্লাহ। নবীজি কি বলে? আচ্ছা আচ্ছা করবা না? না কখনো। ও তা তোমার চাচি? বলে না নবী, তার চাচির সাথে। তোমার ফুফি? তোমার খালা? এভাবে নবী কয়েকজনের নাম টাম কইয়া এবার তুই আল্লাহ কোন একটা মেয়ের সাথে? বলে না। সেই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মাও হতে পারে। রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে। যুবক ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, তওবা করায় দেন, জিন্দেগিতে আর এই গুনার কাছেও যাবে না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। ও নবী, আপনার অন্তর খুব নরম। যদি কঠোর হইতো তাহলে সব ভেঙে যাইতো, ভেঙে। কিন্তু নরম, এতটাই নরম যে আপনার কথা শুনে দুশমন বন্ধু হয়ে যায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। নবীরে কয়, আপনি মুমিনদের বেলায় ডানা মেইলা বিছায়া দেন, ডানা বিছায়া দেন, সবাই যেন আইসা জায়গা পায়। হিংসার বিন্দু কোনো যেন আশ না থাকে। ডানা বিছায়া দেন মুমিনের জন্য। এই জন্য মাত্র 13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পট আর চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ মিষ্টি দিয়া জিব্রাইলকে কয়, রাসূলকে বলো এই মিষ্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জানবি না। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন নাই, চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই। ইনি হলেন রহমতের নবী। মাত্র 13 বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল। আবু বকরের মতো বান্দা, ওমরের মতো বান্দা। ওমর রাসূলের ছোঁয়া পাইয়ে এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়।
আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়, টের পাইছে আইতেছে দৌড়। নবী কি কয়? শয়তান আমারও ধোঁকা দেয়, কিন্তু আমার দ্বারা আমি কালেমা পড়ায় ফেলাইছি। হায় হায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি মাঝে মাঝে মিডিয়া একসময় পুরো বন্ধ করে দিছি, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেব কিনা, চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার না, ওরা যদি একটু কইরা উম্মতের ফায়দা হয়তো করবে, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয়, তাহলে এই সুযোগটা আমরা হুঁশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরোটা না চাইরা 5 মিনিট, এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় না, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখে আবার ওরা শুরু করে, তা আমি বন্ধ করে দিই, দরকার নেই। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? এই জন্য চিন্তায় আছে আবারও কি বন্ধ করবো কিনা। আমি বলে দিছি সবগুলোর যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিক কে? তুই যদি কও আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো, কোটিপতিরা সব শান্তিতে থাকতো না? একজনও শান্তিতে আছে? শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা 5-10 হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় পড়তো। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে 5 টাকায়ও দিতে পারে, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে না। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শুনো না, বয়ে আলেমদের বয়ান শুনো, নিজেও বয়ান শুনো, তওবা করো। খানা যে নিজের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া বলারে খাওয়াবা, মায়েরে খাওয়াবা, হালাল করে খাওয়াও। কোন আলেমের বরদোয়া নিও না, খবরদার। বরদোয়া মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বরদোয়া চলে আসে। আর মানুষের বরদোয়া মারাত্মক। আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি। আমি কোন একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোন এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোন লাইনে, এই ছবিটারে এক করে একসাথে দিয়া, এগুলো ছাড়া, এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জন্য এটা হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষের কি বয়ান করো? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাই দিয়েছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আসবে। এতে যদি 5 টাকা হয়, ওই 5 টাকা আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করো। এ অনেকের দাড়ি নেই, ওই সামনে থেকে চিন্তাই সব চিন্তা করে চিন্তা করতে বাদ দিয়ে সব নামাজ ঠিক মতো পড়ে না। আমি তো একটা কিছু লাইন করছিলাম, হেডিও কথা বলি না, সব বাদ দিয়ে নামাজ নাই, খালি ধান্দা খুলে থাকো। নামাজ টামাজ না পড়লে জবকে দিন। আল্লাহ একটা রাস্তা খুলে দিছে, রিজিকের মালিক কে? আল্লাহ রাস্তা খুলে দিছে, এটাকে আল্লাহর মুহাব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, তুমি কেন এটাকে বন্ধ করে? জন্ম, সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেলা, তুমি একা। আল্লাহ হেদায়েত দান করেন। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকেই বলি, সবার ওলামায়ে কেরামের পুরা বয়ান দিন। এরপরে যদি কাট করে ছাড়ে, এটি একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উঠে। এরপরে যদি না, তো সব কিনে বিদায় সালাম, আমার রেকর্ড দরকার না। এমনি ভয় লাগতেছে, বাংলাদেশে ওয়াজমজ থাকবে না, ওই বিদেশে গেলে
এরকম এই ছোট্ট হল রুমে মাই ওই বক্স দিয়ে ওয়াজ করে। আমগো কারণে এই ফাইজলামির কারণে চালাকির কারণে এই ওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য সরকার দায়ী না, বেঈমান দায়ী না, মুনাফিকেরা দায়ী। মুনাফিক দায়ী। করোনা গেছে, ওয়াজ বন্ধ হইছে, ওয়াজ করি নাই, আর ওলামায়ে কেরাম করে নাই। কাকে দোষ দিব? আমি এনে ওয়াজ করবো, মানুষ দিনের কথা শুনবি, আমি উঠাই উল্টা পাল্টা শুরু করলাম। কোন নায়িকা কি করছে, কোন নায়ক কি করছে, এটা বলার জিনিস না। মানুষের কাছে মোবাইল আছে, কি হইতেছে না হইতেছে মানুষ দেখতেছে না। আমি বক্তা, মানুষ আসছে একটা ভক্তি নিয়েছে। সেদিন এক জায়গায় গেছি, হুজুর অমুক বক্তা দাওয়াত দিয়ে আমাকে এলাকায় নিষেধ। ওর বয়ান তো খারাপ না, না পাবলিক তো বড় কঠিন। কি হয়েছে? স্টেজে ওঠার আগে গেছে বাথরুমে, ওযু না করে ওয়াজ শুরু করছে। যারা একটু মোটামুটি নামাজ, এরা কইছে জীবনে আর ওয়াজই হলো না। সাধারণ মানুষ কতটা ভক্তি করে আলেমকে। পজিটিভ নেন, নেগেটিভ নেন। সাধারণ মানুষ আমাদেরকে কতটা মহব্বত করে। এই মহব্বতটা কি টাকা দিয়ে হয়? আল্লাহ অন্তরে ঢুকাই দিয়েছে কোরআনের বরকতে। উঠা নায়িকা কি করছে, অমুকে কি করছে। আমার এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হয়, ওলামাদের জন্য আলাদা একটু সময় দেই। এই বিষয়গুলো আমি বলি। বয়ানকে আরো সংযোজন করা দরকার, সংযত হওয়া দরকার, মার্জিত ভাষায়। এখন আর কোনো গোয়েন্দা টোয়েন্দা লাগে না। সেদিন গেছি এক জায়গায় ওয়াজ করতেই দিবে না আমার ভিন্ন পার্টি, যারা আমাকে কাফের কইলে খুব খুশি। হ্যাঁ, পরে বললাম ভাই কাফের টাফের বলা পারত। কিছুদিনের মধ্যে আমাদের সব আলেম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ কিলাকিলি করে লাভ কি? ওলামাদের মধ্যে দূরত্ব কিন্তু কমতেছে, খেয়াল করছেন কেউ? কোনো হুঁশই নেই। ওলামায়ে কেরামদের মাঝে দূরত্ব কমতেছে আগের তুলনায়। এরপর কোন আলেম এখন মন গড়া বয়ান করে কেউ ধরা লাগবে না, সার নাই, একটু উল্টা পাল্টা কইছি, পরে 2-3 দিন বরাবর লাইভে এটা ভুল হয়ে গেছে। যুগটা কেমন যুগ দেখছেন? এখন আর কেউ ধরার দরকার নাই, নিজেই ধরা। অতএব সবাই এক হওয়ার চেষ্টা করেন। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলীগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি। হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় কি? একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাববেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতরে। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, ওটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন। ফেসবুক লে সারাদিন, আরে আলেম আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8-এ পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শারহে বেকায়া পড়ো। তোমার এইরকম দুঃসাহস কেমনে হলো যার একজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো? মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বর্তমান, মা বাবার অভিশাপ। এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আল্লাহ পাক মুমিনকে বললেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমরা চাইনি, চাইনি হিসাব দিয়া না হিসাব ছাড়া। আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার, আমাকে ভয় করো। ভয় করার মতো
বলে কেমনে হক আদায় করে। এই আয়াত যখন অবতীর্ণ হয় সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব? এটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন আয়াত দিয়ে, ও জিবরাইল, নবীকে সান্ত্বনার বাণী শুনায়া দাও। ইত্তাকিল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে ভয় করো সাধ্যমতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, এই ভয় তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন, এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক নবীকে জানায় দেন, আমার কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। রহমতের নবী আমার, যেই নবীর এত গুণগান, যেই নবীর এত শান, যে নবীর কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে, সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয়। আল্লাহর এত বড় প্রিয় আমার নবী। মূসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু, মূসা নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, দাউদ নবী, ইউসুফ নবী, নূহ নবী, সব নবী আল্লাহর প্রিয় বন্ধু। মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু। তবে ব্যবধান, আল্লাহ পাক মহব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। মূসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাঈলকে জবিহুল্লাহ। যাকে যা দিছেন, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই। হাবিবুল্লাহ রিজার্ভ রাখছেন রাহমাতুল লিল আলামিনের জন্য। সব নবীরা, রাসূল যারা, সব আমার আল্লাহ পাকের আশিক। আর একমাত্র আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? কথা হয় না। আল্লাহ কার আশিক? নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। এবার বুঝেন ওমরের নাম কত। সেই ওমরের সাথে অনেকে রাগ কইরা 20 রাকাত তারাবি পড়ে না। ওমরের সাথে রাগ করছে, ওমরের মানি না তো কারে মানো? কার মুহাম্মাদের মানি। অতি ভালো, ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। আমার রাসূলের প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী, কোনো গুনাহ নাই। আল্লাহ কত বড় নবীর আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী, আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো।
এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতের নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই, এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো, তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর, লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো, এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি, কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম। বহু বচন মুসলমান, আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে, অর্থাৎ ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল, আসছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে। এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই গুনাহ থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে আরো গুনাহ হতে পারে, সেখান থেকেও বাঁচো। পেছনে যা হয়েই গেল, এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা, ইস্তেগফার। ইস্তেগফার করলে আল্লাহর নবী বলেন তার আমলনামায় গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার ও তওবা করো, সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়। সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। তাকওয়া জমা করার জন্য লাগবে খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক নজর। বলে কতক্ষণ? বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ। এজন্য আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন, যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি, কত বেপরদাওয়ালা পর্দা করে, জীবনে আল্লাহকে চিনত না, এখন
আল্লাহকে চিনে, নামাজ পড়ে, আযানটা হলেই মসজিদে দৌড়ায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল, নিজেও তেলাওয়াত করে, সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায়, নিজেও পর্দা করে, স্ত্রীকেও পর্দায় রাখার জন্য পাগল হয়ে যায়। একমাত্র উলামায়ে আহলে হকের সুহবতের কারণেই আল্লাহ এজন্য অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আজকে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নেই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও নামাজ ছাড়ে না। বিষয়টা কি? কলেজে গিয়ে কি নামাজের প্রশিক্ষণ দিছে? কয় না। স্কুলে কি নামাজের ট্রেনিং হয়? কয় হয় না। তো নামাজ পড়ে কেন? বলে এর সাথে কোরআন ওয়ালার সম্পর্ক আছে, উলামায়ে আহলে হকের সম্পর্ক আছে, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক আছে। এই জন্য ছেলেটা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। ও যুবক, মনটাকে বুঝাও। ড্রাইভারি করে, রাস্তায় গাড়ি চালায় যুবক, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নিজের একটু বুঝাও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। হতভাগার পক্ষে বুঝি চলে গেলা, এখনো সময় আছে, তওবা করে নাও। পেছনের গুনাহ থেকে ইস্তেগফার করো, আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় গুনাহ করেছি, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবো না। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটি ভাবে বলতে পারে তওবার নিয়তে, আল্লাহর নবী বলেন, বান্দা হাজারো লাখো গুনাহ যদি করে, আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। জানি না কার অন্তর নরম হবে, তওবার দরজায় ফিরে আসবে। যাদের কপাল ভালো, আল্লাহর কাছে যারা খাঁটি মনে তওবার নিয়ত করবে, আল্লাহ দরজা খুলে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি হয়, তাকওয়া অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, এমন নিয়তটা যদি অন্তরে করা যায়, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমরা নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজা